নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সেই গোল্ডেন 8 পেয়ারা। আমাদের মোটামুটি পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ বাংলাদেশ সেই বিখ্যাত পেয়ারা। এই পেয়ারাটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে, কিন্তু লাস্টে এটা একদম সম্পূর্ণ চাষিরা পেয়ে গেছে। আর মানে প্রত্যেকটা জেলায় আমি দেখছি এটা চাষ হচ্ছে। ইউটিউবের আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় চাষ হচ্ছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে খুব ভালো হচ্ছে, সাইজটাও বেশ ভালো। আর মানে কি বলবো, আর এই যে দেখুন ব্যাগিং শুরু হয়ে গেছে, আবার এই যে কুড়ি এসছে, বড় মালগুলো তোলা হয়ে গেছে সম্ভবত। আর বিশেষ করে এই গাছের ডগা কাটা হয় তো প্রচুর পরিমাণে, ওই কারণে এই গাছের ফলটা একটু কম দেখানো যায়। এই দেখুন এটা বড় সাইজ, আবার এই দেখুন ফুল। এর নিয়মটা হচ্ছে কি, একটা পাতা বেরোলো, দুটো পাতায় ফুল বেরিয়েছে, তৃতীয়টায় ফুল বেরিয়ে গেছে, তারপরেটা আমরা এখান থেকে ভেঙে দেবো। এইটা হচ্ছে এই গাছের নিয়ম। তো এবার আমরা এই যে বাগানটা, এই চাষের সঙ্গে একটু পরিচিত হব, আর এর চারাই বা আমরা কোথায় পাবো সেটা জেনে নেব। নমস্কার গৌতম দা। নমস্কার নমস্কার। তো গৌতম দা, এটা তো গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 পেয়ারা আগে একবার দেখেছিলাম, তখন তো একদম ফলে পরিপূর্ণ ছিল। হ্যাঁ, পরিপূর্ণ ছিল। এই মুহূর্তে দেখছি এই এটা গাছটা যদি ফল নেই। এটা যদি তুমি 15 দিন আগে আসতে, আচ্ছা। তাহলে আমি দেখাতে পারতাম ফলের যেগুলো ম্যাচুরিটি ফল 15 দিন আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা কাটিং করেছি। হ্যাঁ, যেটা দেখানোর মেনলি, যেটা ফল গাছ থাকলে ফল হবে সেটা বিষয় না, যেটা দেখানোর এই যে এই গাছটাকে যে আমরা কাটিং করেছি না, কাটিংটা হলো মেন। প্রত্যেকটা ডগাতে তুমি দেখাও ফুল, এই যে ফুল, এই ডগাটা দেখাও ফুল, আচ্ছা এই ডগাটা দেখাও, এই যে ফুল, এই যে কাটিংটা হলো এর মেন। ঠিক আছে, এই যে এটা দেখাও, এই যে ফুল এসছে, আচ্ছা এই যে ফুল এসছে। এইবার এই যে ফুল আসলো না, ফুলটা যখন মোটামুটি ফুটে ফলটা ম্যাচুরিটি হয়ে যাচ্ছে, তখন গিয়ে এর একটা কাটিং আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে এই ডালটা, এই গাছটা, এই ডালটায় আসেন। এই যে দুটো ফল এখানে সেট হয়েছে, হ্যাঁ এই দুটো ফল সেট হয়েছে না, এইবার একটা দুটো ফাঁপ ছেড়ে দিয়ে এই ডালটাকে এখান থেকে কাটিং করতে হবে। করলে কি হবে, এই করলে পারে এখান থেকে যে দুটো ডগার মাঝখানে থাকছে, এখান থেকে আবার ফিকুড়ি মারবে, মারলে পারে আবার ওখান থেকে আবার নতুন ফল সেট হবে। যেমন তুমি এটাতে দেখো, প্রত্যেকটা পাতাতে আমি মানে একটা নয় প্রত্যেকগুলোতে দেখো এই যে ফুল দেখছো। নতুন কুশি যত ছাড়ানো করা যাবে তত এর ফুল আছে প্রত্যেকটা, কোনোটাতে মিস নেই, কিন্তু তুমি দেখাতে পারবে না মিস। এইটা এই কাটিংয়ে হয় বলে এই পেয়ারাটা এত ভালো। তুমি এই পাশের গাছটা আসো, এই গাছটা কিছুদিন আগে মানে মাসখানিক আগে কাটিংয়ে ছিল, তো এই গাছটা কতগুলো ফল ধরে আছে এখন, মিডিয়াম সাইজ, এগুলো কই তোলা মতো এখনও হয়নি। ঠিক আছে, এগুলো সব ব্যাগিং হয়ে গেছে। এই গাছটা অন্তত 50টা ফল আছে, ঠিক আছে, কম বেশি 50টা ফল, আবার নতুন করে সেট হচ্ছে ফল। ঠিক আছে, কাটিং না করলে কিন্তু এর আসবে না, এটাই হলো মেন, এইটাই দেখানোর। আচ্ছা, এই নিচে টিচে সব কিন্তু এই যে সব ফল, ঠিক আছে, এই যে এই দেখো পুরো ফল একদম। আচ্ছা, প্রত্যেকটাই ফল। হ্যাঁ, আবার আবার এই গাছটা সেম গাছে এই ডালটা কাটিং করা হয়েছে, তাতে দেখাচ্ছে এই যে বেরোচ্ছে, তাতে এই যে তোমার কুড়ি নিয়ে চলে আসছে সব, প্রত্যেকটাতে মানে দু পাতা করে মেরেছে আর কুড়ি। এইটাই হলো মেন, এই গাছের মেন পরিচর্যা। কাটিং না হলে পারে কিন্তু আপনার ফল সেইভাবে আসবে না। আপনি দেখতে পারেন প্রত্যেকটা এই যে এগুলো সব ফুল চলে আসছে সব। হ্যাঁ, এই গাছে সেম, এখানে অন্তত 15টা ফল আছে। হ্যাঁ, এই দেখো ফল কীভাবে ধরে আছে দেখো, এই সব ফল প্রত্যেকটা গাছে ফল ধরে গেছে আমার নতুন করে। এখন হচ্ছে ডিসেম্বর মাসের, আজকে 16 তারিখ, ডিসেম্বরের 16। এইভাবে ফুল ফলে ভর্তি, মানে এটা পুরো একদম এই যে ফুলগুলো যেগুলো আসছে, এগুলো 4 মাসের মধ্যে বেচার মতো হয়ে যাবে পুরো একদম। আর যেগুলো ধরা হয়েছে এগুলো এগুলো আর 2 মাসের মধ্যে তোলা যাবে সব। সারা বছর এতে ফুল ফল সমানে আসবে, শুধু একটা কাটিংয়ে মিস করলে হবে না। যেমন এই সমস্ত ডালগুলো যে ফল আসেনি আগে, এগুলো আমরা রেখেছি এই কারণে, এগুলো থেকে আমরা চারা বানাবো বলে রেখেছি, নাহলে এগুলোও কেটে দেওয়ার কথা, কিন্তু কাটতে পারছি না এই কারণে যে এখান থেকে কাটিংয়ে এই যে যেমন কাটিং করে করে নিয়ে গেছি আমরা চারা বানানোর জন্য। ঠিক আছে, এখান থেকে কাটিং করেছিলাম, দেখেন দুটো ডগা মেরেছে, তাতে কত পরিমাণে ফুল আসছে দেখেন, এটাতেও ফুল এসছে, এটাতে এসছে, এগুলো সব ফুল আসছে। এই ফল ধরে যাবে, আবার মাথা কেটে নিয়ে নেবো আমরা চারা বানানোর জন্য। এই যে হ্যাঁ, এই যে এই গাছটা দেখছেন, এই গাছটাতে মাটি থেকে শুরু একদম, এখানে 3 পিস ফল ধরে আছে, এখানে দুটো ধরে আছে, এখানে ধরে আছে, এখানে ধরে আছে, এর ভিতরে আছে। হ্যাঁ, এই গাছটাতে কতটুকু হাইট, এটা 1 বছর 2 মাস মতো হচ্ছে এই গাছটা আমাদের লাগানো হয়েছে। ঠিক আছে, এর মধ্যে এই যে কাটিং করে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ডাল কাটিং করে নেওয়া হয়েছে, প্রতিটা ডাল কাটিং। এই কাটিং করলেই এর যে মজা সেটাই বোঝা যাবে। অনেকে ভাবছে যে কাটিং করলে হয়তো আমার গাছ নষ্ট হয়ে যাবে,
কিন্তু তা না, ফল বেশি আনার জন্য কাটিং আপনাকে করতেই হবে। কত সুন্দর ফুল আসছে এইসব ফুলগুলো। আর এতে আমরা পরিচর্যাটা একটু বলে দিই, হ্যাঁ। এতে কিন্তু আমরা বর্তমানে দেখছি এই সাদা সাদা হয়ে রয়েছে না, এগুলো হচ্ছে খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এইসব দেওয়া আছে প্রত্যেকটা জমি। দেখো একটু সাদা সাদা টাইপের নিচে হয়ে রয়েছে, হ্যাঁ শেষে এগুলো হচ্ছে খোল, শিংকুচি, হাড় গুঁড়ো দেওয়া আছে, যাতে মানে সারা বছর জোরটা একই রকম ধরে রাখে। পুরো বাগানে তুমি এদিকে আসো, এই সমস্ত গাছে দেখো কি পরিমাণে ফল ধরে আছে। দেবুদা নিজেই দেখাক এই সমস্ত গাছের ফল কীভাবে ধরে আছে। দেখো সব ব্যাগিং করা হয়েছে এই সমস্ত ফল। এটা একটা আলাদা সাইজ, একটু বড় হয়েছে। একটু বলো না, ব্যাগিং করলে আমাদের কি লাভ? ব্যাগিং করলে প্রথম কথা, ব্যাগিং করলে কি হবে, পেয়ারাটার রোগ পোকামাকড় একদম কমে যাবে, ওষুধ খুব কম দেওয়া লাগে। আর এর যে গ্লেজ, ব্যাগিং করলে গ্লেজটা বেড়ে যাবে। আর এই পেয়ারাটা তো এমনি খেতে সুন্দর, যারা খেয়েছে তারা বলতে পারবে আর কি। মানে এর কোনো মাইনাস পয়েন্ট এখনো পর্যন্ত আমরা পাইনি। এই যে এতে যে ব্যাগিং করা হয়েছে না, ব্যাগিং করার ফলে এতে কোনো স্প্রে, মানে পোকা ঠেকানোর জন্য কোনো স্প্রে করা লাগে না ফলে। আর যদিও স্প্রে করা হয় তাতে এটা ঠেকে যাবে। তাতে কী হবে, আমরা মানে পুরো কীটনাশক মুক্ত পেয়ারা পাবো আমরা, পুরো কীটনাশক মুক্ত পেয়ারা। মানে না, কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে এর গায়ে মানে কোনো রকম ওষুধ সার পড়ার কোনো রকম মানে নেই, ঠিক আছে। এই সমস্ত গাছ এই যে এইগুলো কিছুদিন বাদে আবার ব্যাগিং করতে হবে। এই ডালটা এখান থেকে কেটে নেওয়ার কথা। আচ্ছা দাদা, এই একটা 3টে করে ফল আছে, এত কি রাখা সম্ভব? না না না, এইগুলো ফেলে দিতে হবে। এই যে যেটা মেন ফল সেটা রাখতে হবে, বাকি এইগুলোকে ফেলে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, বড় হবে এবং সুন্দর হয়ে যাবে। আর এটাকে কিন্তু এখান থেকে কাটিং করতে হবে। আমরা করিনি এই কারণেই, কারণ এই ডালটা নিয়ে আমরা চারা বাঁধবো, সেই জন্যে করিনি। আবার যেই কেটে দেবো এখান থেকে আবার নতুন কুশি ছেড়ে আবার এরকম ফুল ফল চলে আসবে আবার ভর্তি। আসো আসো, এদিকে আসো, যত আসবে প্রত্যেকটা গাছে একই, এই দিকটা আসো। আচ্ছা, আজকে কি আমরা বড় ফল খেতে পারবো না? বড় ফল খাওয়া মতো দাদা, আগের মানে এ তো আগের ইয়েতে যাগুলো ছিল সবই তুলে ফেলা হয়েছে, যদি এড়িয়ে গুড়িয়ে দু একটা থাকতে পারে, তাছাড়া মাল সব তোলা হয়ে গেছে, অনেক দিন ধরে তুললাম। এই বাগানটাতে 38,000 টাকার পেয়ারা বেচা হয়ে গেছে, বুঝতে পেরেছো। এই যে এখানে একটা ফল দেবুদার জন্য আছে মনে হচ্ছে, বুঝেছো দেবুদা, এই যে ম্যাসুইটি ফল। প্যাকেট থেকে একটু বের করো, করবো দেবুদাকে দুটো ফল দিতে পারবো আমি। গোল্ডেন 8 কেন নাম সেটা একটু দেখি। হুম, একদম গোল্ডেন কালার হয়ে গেছে, পুরো গোল্ডেন একদম। তবে আরেকটু বড় হতো মনে হয়। আর একটু বড় হতো এবং কালার হতো। এটা দুদিন রেখে খেলে পারে। আর এটার সবথেকে প্লাস পয়েন্ট কি বলতো দেবুদা, এটা বহুদিন রেখে খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, নষ্ট হয় না, নষ্ট হয় না, কোনো রকম নষ্ট হয় না, সুন্দর, সব দিকেই কিন্তু সুন্দর কালার একদম। বাহ, একদম চকচকে গোল্ডেন কালার, পুরো গোল্ডেন, মানে মানে খেতে খুব টেস্টি পেয়ারা। পরিচর্যা সম্বন্ধে তো জেনে গেলাম। তো এই যে গাছটা, এর বয়সটা কত জানো? এটা বয়স হচ্ছে 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। হ্যাঁ। তো তোমার এই বাগানের লোকে কিভাবে আসবে যদি একটু বলে দাও। এটা এখানে হচ্ছে আমার বাড়ি হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে, এটা নদিয়া জেলা। এখানে আসতে গেলে যারা শিয়ালদা থেকে আসবে তারা আপনার কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলা স্টেশন নেমে 1 নম্বর টিকিট কাউন্টার থেকে অটো পেয়ে যাবে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9836136777। তার আগে আমি দেবুদাকে বলবো যে আমার ওই চারা যেগুলো আছে রেডি করছি সেগুলো একবার দেখাবো। আচ্ছা, চলো তাহলে চারাগুলো একটু দেখে নিই। হ্যাঁ চলো। আর পেয়ারাটা পরে আমরা খেয়ে দেখব। হ্যাঁ, পরে খেয়ে দেখো, ঠিক আছে। এই যে দেখছো আমরা বাগান থেকে এখন আসলাম, যে ডালগুলো আমি তোমাকে কাটা দেখালাম সেখান থেকে এই চারাগুলো টোটালি বানানো, ঠিক আছে। আমি তোমায় দেখাচ্ছি কিভাবে গ্রাফটিং হয়। এর আগে তুমি অন্য ভিডিওতে আমার গ্রাফটিং দেখিয়েছো, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা চারা তুলে আমি, ঠিক আছে, এইবার একটা চারা তোমাকে তুলে দেখাই, না দেখালে বুঝতে পারবে না। এটা এই দেখো, এই যে একটা ডাল এর সঙ্গে কিন্তু জোড়া আছে, ঠিক আছে। এই জোড়ার থেকে তোমার কুশি বেরোচ্ছে, বেরিয়ে এটা মানে রেডি চারা হচ্ছে আর কি। আর 15 থেকে 20 দিন গেলে এটা রেডি হয়ে যাবে। এটাও তাই, ঠিক সেম টু সেম বাঁধা আছে, দেখলে বারে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা এলা আর বেরিয়েছে, সেই রকম চারা আমি তোমাকে বের করে দেখাই। লাল লাল পাতা এগুলো কি বীজের নাকি? না, লাল লাল পাতা এগুলো হচ্ছে গ্রাফটিং থেকে। এটা দেখাই তোমাকে, লাল পাতা তো, এই যে নিচে যে লাল পাতাগুলো বেরোচ্ছে এগুলো এলা, এগুলো ভেঙে দিতে হবে, ঠিক আছে। বীজের গাছ, তাই তো? বীজের গাছ, নিচটা বীজের গাছ। আর এই উপরে যে দুই সাইড দিয়ে বেরোচ্ছে এটা হচ্ছে অরিজিনাল, আচ্ছা, গোল্ডেন 8, একদম গোল্ডেন 8।
এই যে এটাকেও দেখাই, তোমার এই যে লাল পাতা বেরোচ্ছে, এটা ভেঙে দিতে হবে। আর এখান থেকে দেখো নতুন ইয়ে গজাচ্ছে, এই যে দেখেছো নতুন ইয়ে গজাচ্ছে। শীতের জন্য একটু হ্যাঁ একটু লেট হবে, একটু শীতের সময় লেট হয়, তবে মিস হয় খুব কম শীতে। একটু বড় চারা হবে। হ্যাঁ বড় চারা চলো পাশে দেখাচ্ছি আমি। এই যে যেটা তুমি ক্যামেরায় এখন দেখাচ্ছ, এটা হলো এলা চারা, আচ্ছা, বীজের চারা। বীজের চারা, মানে আগের বার মিস কাটিং হয়েছিল, সেগুলোকে আবার এখানে রাখা হয়েছে। এই দেখো বীজের, আচ্ছা, আমি মনে করছি এখান থেকে কাটিং হয়েছিল, এখান থেকে আবার রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এইগুলো গোল্ডেন এইট, এইগুলো গোল্ডেন অরিজিনাল গোল্ডেন হচ্ছে এইগুলো। এই পুরো এই বেডটা পুরোটা, এগুলো বড় চারা, তোমার কোনো অসুবিধা নেই। চারার সাইজটা দেখো তুমি, আমি তোমাকে দেখাচ্ছি। আবার কিছু কিছু চারাতে ফুলও চলে এসছে। হ্যাঁ এগুলো তো খুব তাড়াতাড়ি ফুল আসে। হ্যাঁ এই যে ফুল চলে এসছে, ঠিক আছে। এরকম সাইজের চারাগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন। আরো আছে, চলো চারা এদিকে আরো দেখাচ্ছি। পুরোটাই আছে, ঠিক আছে, পুরো সব এই গোল্ডেন এইট চারা। তুমি এদিকে আসো, এদিকে আরো আছে, এগুলো সবই গোল্ডেন এইট, ঠিক আছে। এই দেখো এই যে ফুল যে আসছে তার প্রমাণ, এই দেখো ফুল, ঠিক আছে। এই দেখো এই যে কড়ি, এই সব কড়ি আসছে, এই যে সব গোল্ডেন এইটের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পিছনে এগুলো আছে, পিছনে এগুলো আছে, এই যে ফুল ফুটে গেছে, এই যে সব বাহ, পুরো একদম। হ্যাঁ কড়ি, এই যে কড়ি, মানে ছোট গাছ থেকে ফল হ্যাঁ আসে ছোট বলে। গাছ, সব ছোট গাছে ফল আচ্ছা, কেউ দিচ্ছে। যদি ছাদ বাগানে করে সে হ্যাঁ। করতে পারবে এটা? হ্যাঁ নিঃসন্দেহে করতে পারবে, খুব ভালোভাবে করতে পারবে। ছাদ বাগানে খুব ভালো হবে। হ্যাঁ খুব ভালো, মানে এই পেয়ারাটা এত সুন্দর পেয়ারা, এর কোনো মাইনাস পয়েন্ট এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি। আমরা নিজেরা চাষ করছি তো, অন্যান্য জিনিসে যেমন দু একটা মাইনাস পয়েন্ট থাকে, এর কোনো মাইনাস পয়েন্ট আপাতত নেই। এই যেরকম টেস্ট সেরকম দেখতে, আর সেই রকম ধরনের, খুব সুন্দর, মানে চাষের জন্য একদম মানে মানে একদম খুব সুন্দর বলবো আর কি। আচ্ছা, এর চারাটা আমরা কিভাবে সংগ্রহ করবো? এই চারাটা আপনি আমার কাছে এসে নিয়ে যেতে পারবেন, আর অনলাইনে হলে দেবুদার সঙ্গে যোগাযোগ করতে হবে একদম, মানে কারণ আমি অনলাইন করার সময় পাই না। দাদা, তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার অ্যাড্রেস হচ্ছে, এটা পুরাতন ইটাবাড়িয়া, হাঁসখালি থানার আন্ডারে, নদিয়া জেলা। আসতে গেলে কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলা স্টেশনে নামবেন, নেমে ওখান থেকে অটো পেয়ে যাবেন 1 নম্বর টিকিট কাউন্টার দিক থেকে। আর আমার ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বার আমি বলেও দিচ্ছি, 9836136777, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, কোনো অসুবিধা নেই। একদম সঠিক নির্ভেজাল মাল আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনারা তো নিজেরাই চারা তৈরি করছেন, সে ভিডিও আগেও আমি দেখিয়েছি। নিজেরা চারা তৈরি করছি, শুধু তাই নয়, নিজেরা চাষও করছি। এই চাষের মেনটেনেন্স, মানে কখন কি করতে হবে, টোটালটাই আমরা আপনাকে সাজেশন দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার দর্শকরা এরকম চারা পাবে। এরকম চারা পেয়ে যাবে একদম, আচ্ছা দাদা, একদম হেলদি চারা একদম। তাহলে যদি চাষিদের কোনো সমস্যা হয় বা কিভাবে গাছ প্রতিস্থাপন করবে, পরিচর্যা করবে, টোটালটা বলে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার নমস্কার।